তার মধ্যে আমি আমার আলোচনা শেষ করব। তো এই সূরার মধ্যে এই সূরাটা অবতীর্ণের যে প্রেক্ষাপট এটা হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থতার কারণে কিছুদিন যাবত তাহাজ্জুদ নামাজ আদায় করতে পারেন নাই। তো এর মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী আসা বন্ধ হয়ে গেল। আমার নবীজি যখন রাত্রিবেলা তাহাজ্জুদ নামাজ পড়তেন, কোরআন তেলাওয়াত করতেন, তখন কাফের মুশরিকরা দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার নবীজির তেলাওয়াত শুনতো। সুবহানাল্লাহ। তন্মধ্যে আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল সেও শুনতো। তখন কাফেররা বলতে লাগলো, দেখো মুহাম্মদ যার ইবাদত করত তার রব তাকে পরিত্যাগ করেছে, তাকে অপছন্দ করেছে। যখন কাফের মুশরিকরা এভাবে বলতে লাগলো, তখন আমার আল্লাহ তাআলা সূরা আদ-দুহা অবতীর্ণ করে তাদের দাঁত ভাঙা জবাব দিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। কারণ কাফের মুশরিকরা যখন আমার নবীকে কোনো কিছু বলে তখন জবাব দেন কে? যখন কাফের মুশরিকরা বলল ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার, যখন কাফেররা আমার নবীজির সন্তান যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যেত, বিশেষ করে ছেলে সন্তানেরা, তখন কাফেররা বলতে লাগলো, দেখো মুহাম্মদের সন্তান নাই, আমাদের ভাষায় এটাকে হাতখুরা বলে, যার সন্তান হয় না বা থাকে না। তখন তার জবাব দিল কে? আল্লাহ তাআলা বললেন ইন্না শানিয়াকা হুয়াল আবতার, হে রাসূল যারা আপনাকে আবতার বলে, লেজ কাটা বলে, বরং আপনি লেজ কাটা না, বরং তারাই হচ্ছে লেজ কাটা। সুবহানাল্লাহ। আবু লাহাব আমার নবীকে বলতে লাগলো তাব্বালাকা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তোমার দুই হাত ধ্বংস হয়ে যাক। যখন এভাবে আমার নবীকে বলতেছে, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে দিলেন। শুধু আল্লাহ না, কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে, যারা কোরআন শরীফ পড়বে, যত হাফেজ হবে, যত মানুষ তেলাওয়াত করে খতমে কোরআন, রমজানের সময় খতমে কোরআন দিয়ে তারাবি নামাজ পড়বে, তারা পর্যন্ত এই সূরাটা একবার হইলেও পড়বে। সেই সূরার মধ্যে আবু লাহাবকে গালি দেওয়া হয়েছে, শুধু তাকে নয় তার স্ত্রীকেও গালি দেওয়া হয়েছে, এমনকি তার ধন সম্পদ কোনো কিছু কাজে আসবে না সে কথা পর্যন্ত এই সূরার মধ্যে বলা হয়েছে। তাহলে দেখা যায় আমার নবীকে কেউ কিছু বললে সেটার জবাব দিয়ে দেন স্বয়ং আল্লাহ তাআলা। বলেন সুবহানাল্লাহ। ওয়ালিদ ইবনে মুগিরা আমার নবীকে মাজনুন বলতো, পাগল বলতো। এই একটা গালি দেওয়ার কারণে আমার আল্লাহ সূরা কলামের মধ্যে গনে গনে 9টি গালি দিয়েছেন, এবং সর্বশেষ যে গালিটি দিয়েছেন সেটা হচ্ছে উতুল্লিম বাদা যালিকা জানিম, যে সে হচ্ছে একজন জারদ সন্তান, যেটা একমাত্র ওয়ালিদ ইবনে মুগিরার মা ছাড়া আর কেউ জানে না। কিন্তু আমার নবীজির মুখ দিয়ে আল্লাহ তাআলা কোরআনের আয়াতের মাধ্যমে তাকে এইভাবে জবাব দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। তাহলে এভাবে যত আমার নবীর বিরুদ্ধে কেউ কিছু বলে সেই জবাব আমাদের মুখ দিয়ে দিতে হয় না, স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহীর মাধ্যমে, কোরআন অবতীর্ণ করার মাধ্যমে সেই জবাব দিয়ে দেন। তো এই সূরার প্রথম আয়াত আদ-দুহা, আল্লাহ তাআলা শপথ করলেন যে আমি শপথ করছি সকালে, প্রভাতের, পূর্বাহ্নের। এর তাফসীর করতে গিয়ে তাফসীরকারক বলেন, মুফাসসিরগণ বলেন যে এটা দ্বারা সকালবেলাকে বোঝানো হয়েছে, দিনের প্রথম ভাগকে বোঝানো হয়েছে। তারপরে আল্লাহ তাআলা আবার শপথ করলেন ওয়াল্লাইলি ইযা সাজা, আল্লাহ তাআলা শপথ করতেছেন ওই রাতের যে রাতটা নিঝুম হয়ে যায়। মুফাসসিরিনে কেরাম এর তাফসীর করতে গিয়ে আরো বলতেছেন যে এখানে আদ-দুহা, যে সকালবেলার দ্বারা কসম করার দ্বারা উদ্দেশ্য হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সকালে হযরত মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ কথা বলেছিলেন। বলেন সুবহানাল্লাহ। তো ওয়াল্লাইলি ইযা সাজা, রাত্র যখন নিঝুম হয়ে যায়, এই গত মাস গেল রজব মাস, যে মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় হাবিবকে আরশে আজিমের মেহমান বানিয়ে তার কাছে নিয়ে গিয়েছিলেন, সেই রাত্রকে বোঝানো হয়েছে। অর্থাৎ রাত্রটা এমন নিঝুম হয়েছিল, সেই নিঝুম রজনীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবকে আরশের মেহমান করে নিয়ে গেছেন। সুবহানাল্লাহ। তাফসীরকারকগণ আরো বলেন যে এখানে আদ-দুহা দ্বারা উদ্দেশ্য হচ্ছে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানী চেহারা মুবারক, এবং ওয়াল্লাইলি দ্বারা উদ্দেশ্য হচ্ছে এই দুই পাশে চুলের যে জুলফি মুবারক, রাসূলের জুলফি মুবারককে এখানে আল্লাহ তাআলা ওয়াল্লাইলি ইযা সাজা দ্বারা উদ্দেশ্য করেছেন। সুবহানাল্লাহ। এর পরবর্তীতে যে আয়াতটি আসতেছে এটা হচ্ছে এই সূরার অবতীর্ণ হওয়ার প্রেক্ষাপট। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আমার রাসূলের চেহারা মুবারক আল্লাহর কাছে কত দামি। আমার নবীজি হিজরত করে যখন মক্কা থেকে মদিনায় গেলেন, নবীজির মনে চায় যে বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ না পড়ে কাবা শরীফের দিকে নামাজ পড়তে।
নবী যখন মক্কায় ছিলেন এমন ভাবে দাঁড়াতেন যে সামনে কাবা শরীফ থাকতো, এর বরাবর উত্তর দিক দিয়ে বরাবর বাইতুল মুকাদ্দাস থাকতো। কিন্তু নবী যখন হিজরত করে মদিনায় চলে গেলেন তখন বাইতুল মুকাদ্দাস সামনে হয়ে গেল আর কাবা শরীফ বরাবর পিছনে হয়ে গেল। এখন নবীজির মনে চায় যে কাবা শরীফের দিকে নামাজ পড়তে, যেহেতু এটা নবীজির পূর্বপুরুষ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এটা তৈরি করেছিলেন, তাই নবীজি চাইতেন যেন এদিকে ফিরে নামাজ পড়ে। একবার জিব্রাইলকে বললেন, ভাই জিব্রাইল, আমার মনে চায় আমি কাবা শরীফের দিকে না ফিরে নামাজ পড়ি। জিব্রাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আল্লাহ তাআলার একজন নগণ্য খাদেম গোলাম মাত্র, আমি কিভাবে বলবো? আপনি আল্লাহর কাছে বলেন। আমার নবীজি বারবার আকাশ পানে তাকায়, দেখে আল্লাহর পক্ষ থেকে কোনো ওহী আসে কিনা। আল্লাহ তাআলার কাছে এই ঘটনা খুব চমৎকার লেগেছে। আমার আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে দিলেন, ফালা নুওয়াল্লি আন্নাকা কিবলাতাম তারদাহা কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা। ইয়া রাসূলুল্লাহ, আপনার কোমল নয়নে আকাশ পানে বারবার তাকানোকে আমি আল্লাহ লক্ষ্য করেছি। ফালা নুওয়াল্লি আন্নাকা কিবলাতাম তারদাহা। ইয়া রাসূলুল্লাহ, আমি কিবলাকে এখন এমন দিকে পরিবর্তন করে দিব যেদিকে আমি আল্লাহ চাই সেদিকে না, বরং আপনি রাসূল যেদিকে চান সেদিকে কিবলাকে পরিবর্তন করে দিব। সুবহানাল্লাহ। আমার নবীজির চেহারা মুবারক আল্লাহর কাছে কত দামি। আমার নবীজির চুল মুবারক নিয়ে কেউ যদি সামান্য ইহানত করে সে কাফের হয়ে যাবে। কেন? উহুদের যুদ্ধে, খন্দকের যুদ্ধে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসর নামাজ পড়তে পারেন নাই যুদ্ধে ব্যস্ত থাকার কারণে। যখন যুদ্ধ শেষ হলো মাগরিবের পর আল্লাহ রাসূল কাজা নামাজ পড়লেন, তারপর মাগরিব পড়লেন। তখন আল্লাহ রাসূল কখনো বদদুয়া করেন না, কিন্তু তাদের জন্য বদদুয়া করলেন কি? যে আল্লাহ, তাদের কারণে আমার নামাজ ছুটে গেছে, আপনি তাদের ঘরকে তাদের কবরকে আগুন দিয়ে ভরপুর করে দিন। নবীজি বদদুয়া করলেন। সম্মানিত মুসলিয়ানে কেরাম, দেখুন যে আল্লাহর হাবিব এখানে নিজের কষ্টের জন্য কখনো বদদুয়া করেন নাই। আপনারা জানেন যখন উহুদের যুদ্ধে আল্লাহ রাসূলের দান্দা মোবারক শহীদ হয়ে যায়, তাদের জন্য বদদুয়া করে নাই। আম্মা জান আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, এই উহুদের চেয়ে সবচেয়ে বেশি কষ্টকর দিন আপনার জীবনে কখনো কি এসেছে? আমার নবীজি বলেছিলেন, হ্যাঁ আয়েশা, এসেছে। আমি যখন তায়েফে গিয়েছিলাম, সেখানে যাওয়ার পর তায়েফের লোকেরা, তায়েফের দাস শ্রেণী এবং কিশোর শ্রেণীর লোকেরা আমাকে ইট পাথর মেরে নিক্ষেপ করে আমাকে রক্তে জর্জরিত করেছিল। তখন পর্যন্ত আমার খুব কষ্ট লেগেছিল। কিন্তু তখনও পর্যন্ত যখন জিবরাইল আসলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি হুকুম দিন এই আকসাবাইন যে দুইটা পর্বত আছে তায়েফবাসীর উপর ঢেলে দেই। কিন্তু আল্লাহ রাসূল বললেন, না, তাদেরকে মারা যাবে না, তাদেরকে মারলে আল্লাহ বলে ডাকবে কে? তো যেই নবী তাদের জন্য বদদুয়া করে নাই, নিজের জন্য। কিন্তু যখন আল্লাহর হক সম্পর্কে কথা আসলো, নামাজ কার জন্য পড়ি? আল্লাহর জন্য পড়ি। তো এই খন্দকের যুদ্ধে কাফের মুশরিকদের জন্য আল্লাহর হাবিব আসর নামাজটা ঠিকমতো পড়তে পারেন নাই বিদায় তাদের জন্য বদদুয়া করেছেন। আর তাই আমার আল্লাহ তাআলা এমন একটা ব্যবস্থা করে দিলেন যে কেউ যদি নবীজির চুল মোবারক নিয়ে যদি ইহানত করে তাহলে সেও কাফের হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, এই আয়াতের মধ্যে মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, এর অর্থ হচ্ছে আল্লাহ তাআলা আপনাকে পরিত্যাগ করেন নাই এবং আপনাকে অপছন্দ করেন নাই। এরপরের আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য এই দুনিয়ার জীবনের চেয়ে পরকাল অনেক অনেক উত্তম। বলেন না সুবহানাল্লাহ। কেন উত্তম? কারণ কাল হাসরের ময়দান, এই পরকালের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার নবীকে মাকামে মাহমুদ দান করবেন, হাউজে কাউসার দান করবেন, সমস্ত মানুষদেরকে সুপারিশ করার অনুমতি দিবেন। কারণ মানুষের যেই ফয়সালা কবরের মধ্যে যে তিনটা প্রশ্ন তখনই তো হয়ে যায়, কিন্তু তারপরে হাসরের ময়দানের ব্যবস্থা করার কারণ কি? উদ্দেশ্য একটাই, সেই হাসরের ময়দানে আমার আপনার নবীর শান এবং মানকে আল্লাহ তাআলা সেদিন বুলন্দ করে সমগ্র জগৎবাসীর সামনে সেদিন আল্লাহ তাআলা দেখিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এর পরবর্তীতে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে এমন পরিমাণ দিব যে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। কি দিবেন? আল্লাহর হাবিব মুসলিম শরীফে এসেছে, একদিন হাত তুলে কান্না করতেছেন, আল্লাহুম্মা উম্মতি উম্মতি, আল্লাহ আমার উম্মতকে রক্ষা করো, আল্লাহ আমার উম্মতকে মাফ করে দাও। আমার নবীর এই অবস্থা দেখে আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠালেন, জিবরাইল যাও আমার হাবিব কাঁদে কেন দেখো। জিবরাইল এসে যখন জিজ্ঞেস করলেন, আল্লাহর হাবিব এই ঘটনা বললেন, তখন আমার আল্লাহ বলেন, জিবরাইল রাসূলকে গিয়ে বলো যে তিনি যা চান তাই হবে, এই উম্মতের ব্যাপারে আমি রাসূলকে সন্তুষ্ট করে দেব। সুবহানাল্লাহ। যেখানে পূর্বের নবী রাসূলেরা হযরত নূহ আলাইহিস সালামকে তার উম্মতেরা কোনো কষ্ট দেয় নাই, শুধু তার কথা শুনে নাই। দাওয়াত দিতেন, এক কানে শুনতো আরেক কানে বের হয়ে যেত। দিনে দাওয়াত দিতেন, রাত্রে দাওয়াত দিতেন, গোপনে দাওয়াত দিতেন, প্রকাশ্যে দাওয়াত দিতেন,
আমল করতো না, 950 বছর দাওয়াত দিয়ে মাত্র 40 জন 80 জনের মতো ইমামদার বানাতে পারছেন, কিন্তু শেষ পর্যন্ত তাই কোনো কষ্ট দেয় নাই। কিন্তু সূরা নূহে দেখা যায় শেষের দিকে আল্লাহর হাবিব তাদের জন্য, আল্লাহর হাবিব না, হযরত নূহ আলাইহিস সালাম তাদের জন্য বদদুয়া করলেন, আল্লাহ আপনি তাদেরকে ধ্বংস করে দেন, যদি ধ্বংস না করেন তাহলে কি হবে, যে তাদের থেকে যে বংশধর যারা আসবে তারা নিজেরাও পথভ্রষ্ট, মানুষকে পথভ্রষ্ট করবে। কিন্তু আমার নবীজির ক্ষেত্রে ঘটনা সম্পূর্ণ উল্টা, নবীজি কারোর জন্য বদদুয়া করে না, বরং নবীজি বলতেছেন আল্লাহুম্মা উম্মতি উম্মতি, আল্লাহ আমার উম্মতকে রক্ষা করো, আল্লাহ আমার উম্মতকে ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ। যেখানে ঈসা আলাইহিস সালাম বলতেছেন ওয়াইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুক, যে আল্লাহ তুমি যদি তাদেরকে আযাব দাও কিন্তু তারা তো তোমারই বান্দা। কিন্তু আমার নবী কি বলতেছেন, যে তাদেরকে আযাবই দেওয়া যাবে না। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার নবীর জন্য এমন একটা ব্যবস্থা করে দিলেন যে কারো অন্তরে যদি যাররা পরিমাণ ঈমান থাকে, সে যদি জাহান্নামেও যায় কখনো না কখনো সে জাহান্নাম থেকে জান্নাতে বের হয়ে আসবে। সুবহানাল্লাহ। কারণ ঈমানদার কখনো চিরস্থায়ী জাহান্নামে থাকবে না। এরপর আল্লাহ তাআলা বললেন আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলতেছেন যে আমি কি আপনাকে এতিম অবস্থায় পাইনি, তারপর আপনাকে আশ্রয় দেইনি? সত্যিই তো, কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পূর্বেই তার আব্বাজান তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, জন্মের 6 বছরের সময় আম্মাজান বিদায় হয়ে গেলেন। এভাবে আল্লাহ তাআলা তারপর তার দাদার মাধ্যমে, চাচার মাধ্যমে নবীজিকে লালন পালন করলেন। আর ইয়াতিমের আরেকটা ব্যাখ্যা এভাবে করা যায়, দুররে ইয়াতিম এর অর্থ হচ্ছে মূল্যবান মতি, মূল্যবান মণিমুক্তা, এগুলো তো মানুষের কাছেই থাকে। তো এখানে যদি এই অর্থটা নেই যে আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, ইয়া রাসূলুল্লাহ আপনাকে তো মূল্যবান মতি হিসেবে পেয়েছি আর সেটা আমার কাছে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা বলেন ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। এখানেই সমস্যা। এই আয়াতটার অর্থ করতে গিয়ে আমরা বিভ্রান্তমূলক আয়াত দেখি, অনেকের কাছ থেকে বিভ্রান্তমূলক তাফসীর শুনি। সেটা কি? তারা বলতে চায় যে হে রাসূল আপনাকে পথহারা অবস্থায় পেয়েছেন অথবা পথ দেখিয়েছেন। নাউযুবিল্লাহ। বরং এই আয়াতের অর্থ হবে ইয়া রাসূলুল্লাহ আপনাকে আমি রব্বুল আলামিনের স্বীয় প্রেমে বিভোর হিসাবে পেয়েছি, অতঃপর আপনাকে কাছে টেনে নিয়েছি। সম্মানিত হাজিরিন লক্ষ্য করুন, এখানে দল্লান শব্দের অনেক তাফসীর হয়, কিন্তু ওইগুলো না করে যাদের অন্তরে বক্রতা আছে তারা শুধু এই তাফসীর করবে, পথহারা অবস্থার এই তাফসীরটা করবে। অথচ এই একই দল্লান শব্দ আমরা যদি সূরা ইউসুফের দিকে দেখি তাহলে সেখানে দেখতে পাই তাওয়াহি ইন্নাকা লাফি দালালিকাল কাদিম, যেখানে ইউসুফ আলাইহিস সালামের শোকে তার আব্বাজান ইয়াকুব আলাইহিস সালাম কান্না করতে করতে তার চোখ অন্ধ হয়ে যায়। যখন তার ভাইরা মিশরে গিয়েছিল সেখান থেকে খাবার সংগ্রহ করার জন্য, ইউসুফ আলাইহিস সালাম তখন মিশরের বাদশা, অতঃপর তিনি যখন শুনলেন আব্বাজান কান্না করতে করতে চোখ অন্ধ হয়ে গেছে, তখন তিনি তার কাছে একটা জামা ছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালামের, সেই জামাটা দিয়ে পাঠিয়ে দিলেন যে এটা নিয়ে ইব্রাহিম ইয়াকুব আলাইহিস সালামের চোখে লাগাও, তার চোখ ঠিক হয়ে যাবে। অতঃপর তার ভাইরা যখন সেটা নিয়ে আসতেছিল অনেক দূর থেকে তিনি সেটার ঘ্রাণ পেয়ে বলতেছিলেন যে আমি ইউসুফের ঘ্রাণ পাচ্ছি। তো এই আয়াতের মধ্যে তখন ইয়াকুব আলাইহিস সালামের আশেপাশে যারা ছিল তারা বলতেছে ইন্নাকা লাফি দালালিকাল কাদিম, আপনি তো আপনার সেই আগের প্রেমে বিভোর হয়ে আছেন, ইউসুফকে এখনো ভুলতে পারতেছেন না। তো এই আয়াতের মধ্যে যদি প্রেমে বিভোর হওয়া অর্থ নিতে পারি তাহলে ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আরে নবী যদি পথভ্রষ্ট হয়ে যায়, উম্মত পথভ্রষ্ট, নবীও পথভ্রষ্ট, তো মুমিনদেরকে তিনি শাফায়াত করবেন কে? মুমিনদেরকে পথ দেখাবেন কে? এই আয়াতের অর্থ হবে যে আল্লাহর রাসূল আল্লাহর প্রেমে বিভোর ছিলেন। এর আরেকটা অর্থ হয় এভাবে, দল বলা হয় কোন একটা ময়দানের একাকী একটা উঁচু বৃক্ষকে, যেই বৃক্ষ দেখে দেখে মানুষ পথ চিনবে। আর রাসূল তো সে এমন একজন ব্যক্তিত্ব, আল্লাহ তাআলা তাকে আরবে এবং আজমের মধ্যে এমন ভাবে পাঠিয়েছেন যাকে দেখে দেখে যার মাধ্যমে মানুষ হেদায়েত পাবে। সম্মানিত হাজিরিন, এরপর আল্লাহ তাআলা এই আয়াতটার মধ্যে আরো সুন্দর সুন্দর ঘটনা বিদ্যমান আছে। আপনারা এর আগেও শুনেছেন বিভিন্ন কথাবার্তা, বিশেষ করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা মা সম্পর্কে, তাদেরকে জাহান্নামী বলে। নাউযুবিল্লাহি মিন যালিক। যেখানে আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ইয়া রাসূলুল্লাহ আপনাকে এমন পরিমাণ দিব যে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। আচ্ছা বলুন তো, এখন আমার আপনার বাবা মা যদি জাহান্নামে থাকে আমি কি সন্তুষ্ট হব? না। যেখানে আল্লাহর হাবিব বলেন
লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবা, যে প্রত্যেক নবীকে আল্লাহ তাআলা সুযোগ দিয়েছেন তারা যেটা দোয়া করবে সেটাই কবুল হয়। বা তাআজ্জালা কুল্লু নাবিয়্যিন দাওয়াতাহু, প্রত্যেক নবীরা তাদের সেই দোয়াটা করে ফেলছে আল্লাহর দরবারে, আল্লাহ কবুল করেছেন। ওয়া ইন্নী ইক্তাবাতু দাওয়াতি, আমি আমার সেই দোয়াটা এখনো করে নাই, মুলতবি ঘোষণা করে রাখছি, স্থগিত করে রাখছি। কেন? শাফাআতান লি উম্মতি ইয়াউমাল কিয়ামা, আমি হাসরের ময়দানে, সেই কিয়ামতের ময়দানে আমার উম্মতকে শাফায়াত করব। সুবহানাল্লাহ। তাহলে যেখানে আল্লাহর হাবিব উম্মতদেরকে শাফায়াত করবে, সেখানে আল্লাহর হাবিবের আম্মা জান আব্বা জান তারা জাহান্নামে থাকবে। এটাই কখনো সম্ভব হতে পারে? এই সম্পর্কে জালালউদ্দিন সুয়ুতী খুব সুন্দর ব্যাখ্যা দিয়েছেন। তিনি বলছেন যে আমি তিনটি ভাবে এটার জবাব দিতে পারি যে কেন তারা জান্নাতি হবে। প্রথম কারণ হচ্ছে তারা যেই যুগে ছিলেন সেটা ছিল ফাতরাতের যুগ, অর্থাৎ এমন যুগ যেই যুগে নবী রাসূল আসে নাই। আর এই যুগ সম্পর্কে আল্লাহ কোরআনে বলেন ওমা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবআসা রাসূলা, যে আমি তাদেরকে শাস্তি দিব না যে কওমের নিকট আমি নবী রাসূল পাঠাই নাই। তাহলে নবী রাসূল পাঠানোর আগে আমাদের নবীজির আগে যিনি ছিলেন ঈসা আলাইহিস সালাম, আমাদের নবী এবং ঈসা আলাইহিস সালামের মধ্যে প্রায় 500 বছর গ্যাপ ছিল। তো এই সময়টার মধ্যে নবী রাসূল আসে নাই। আর ঈসা আলাইহিস সালাম এসেছিলেন বনি ইসরাইলদের মধ্যে, তিনি তো আর আরবদের মাঝে আসেন নাই, তিনি একটা নির্দিষ্ট কওমের জন্য ছিলেন। আমার নবী সমগ্র বিশ্বজাহানের জন্য তিনি নবী, কিন্তু ঈসা আলাইহিস সালাম ছিলেন বনি ইসরাইলের জন্য। তো এই দিক থেকে রাসূলের পিতামাতা তারা কখনো শিরকের সাথে লিপ্ত ছিল না, বিদায় তাদেরকে আল্লাহ তাআলা জান্নাত দিবেন। বলেন সুবহানাল্লাহ। তিনি দ্বিতীয় আরেকটি কারণ বলেন যে আমি এই কারণের উপর লক্ষ্য রেখে তাদেরকে জান্নাতি বলবো, সেটা হচ্ছে তিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর। আর ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর যারা ছিল তাদেরকে বলা হয় হানিফ সম্প্রদায়। আর এই হানিফ সম্প্রদায়ের লোকেরা কখনো শিরক মূর্তি পূজার সাথে সম্পৃক্ত ছিল। তিনি তৃতীয় আরেকটি কারণ বলেন, যেটা হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের সময় আল্লাহর নবীজির পিতামাতাকে যখন, বিশেষ করে আমাদের যারা এই রাসূলের পিতামাতাকে জাহান্নামী বলতে চায়, তারা বলতে চায় যে রাসূল যখন রাসূলের আম্মাজানের কবর মোবারক যখন জিয়ারত করতে চাইলেন, মাপ চাইতে চাইলেন, তখন আল্লাহ তাআলা তাকে অনুমতি দেয় নাই। কিসের অনুমতি দেয় নাই? মাপ চাওয়ার। কিন্তু রাসূল যখন বললেন আমি যখন জিয়ারত করার অনুমতি চাইলাম তখন অনুমতি দিল। অর্থাৎ কোরআন বলে যেখানে বলতেছে যে ইয়া রাসূলুল্লাহ, কোন মুশরিক কাফের তাদের কবরের পাশে দাঁড়াবেন না, তাদের জন্য নামাজ পড়বেন না, দোয়া করবেন না। কিন্তু আমার নবীর আম্মাজানের ক্ষেত্রে আল্লাহ তাআলা বললেন যে জিয়ারতের অনুমতি দেওয়া হলো। তাহলে জিয়ারতের অনুমতি কাদেরকে দেয়? মুসলমানদেরকে না মুশরিকদেরকে? তাহলে রাসূলের পিতামাতা হচ্ছেন মুসলমান, এজন্য আল্লাহ তাআলা তাদেরকে জিয়ারতের সুযোগ দিলেন। আর দোয়া করতে কেন না করলেন? কারণ রাসূলের পিতামাতা এমনি জান্নাতি, তাদের জন্য দোয়া করার কি দরকার? অন্যদিকে তারা বলতে চায় যে রাসূলের পিতা আব্দুল্লাহকে, যে এক লোক এসে জিজ্ঞেস করলো ইয়া রাসূলুল্লাহ আমার আব্বা কোথায়? আমার রাসূল বললেন তোমার বাবা জাহান্নামে। এটা বলার পর ওই লোক একটু হতাশা হয়ে গেল, মন খারাপ করলো। তখন আমার রাসূল তাকে ডেকে বললেন শোনো, তোমার বাবা আমার বাবা জাহান্নামে। এখন আমার বাবা তারা উদ্দেশ্য কি? কারণ রাসূলের পিতা তো জন্মের আগেই মারা গেছেন। তৎকালীন আরব দেশে, এমনকি এখনো বর্তমান সময়ে আমাদের নারায়ণগঞ্জ, আপনাদের চট্টগ্রাম, সেখানেও একটা ব্যাপার লক্ষ্য করলাম যে তারা ছোট কাকা বা বড় জেঠা এদেরকে আব্বু বলে সম্বোধন করে। তা আরব দেশে ঠিক এই টাইপের চাচাদেরকে বাবা বলে সম্বোধন করত। তো আল্লাহর হাবিব এখানে আমার বাবা তোমার বাবা জাহান্নামী বলতে নিজের বাবা বলতে চাচার দিকে ইঙ্গিত করেছেন, তিনি হচ্ছেন চাচা। আর যদি আমরা নামের দিকে লক্ষ্য করি, আব্দুল্লাহ এর অর্থ হচ্ছে আল্লাহর বান্দা। অন্যদিকে আমেনা তিনি হচ্ছেন মুমিনা, বিশ্বস্ততা, সংরক্ষণী। অর্থাৎ এমন ধরনের নাম যাদের, তারা কখনো অমুসলিম হতে। সম্মানিত হাজিরিন, আমি আমার আলোচনাকে আর লম্বা করবো না, আমাদের প্রধান অতিথি এসে পড়ছেন। ইনশাআল্লাহ আপনাদের সাথে আবার কখনো ইনশাআল্লাহ সাক্ষাৎ হবে, লম্বা চড়া আলোচনা করব। আপনারা আমার জন্য দোয়া করবেন, হুজুরের কাছে দোয়া রেখে আমি আমার আলোচনা এখানে শেষ করছি। আমার